সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন বাজে সকাল 10টা, 10:30টার মোটামুটি বাজে যায়। আর আমি তো সকালে উঠে পড়েছিলাম, তারপরে ওই ঘুমোচ্ছি, ল্যাপটপ দেখছি, কারণ আজ মর্নিং শিফট সকাল 6টা থেকে 4 ঘন্টা অফিস তো হয়েই গেল। আর কোনোভাবে 4 ঘন্টা কাটালেই খেলা শেষ। যা দেখো ঘুমিয়ে ঘুম আর হয় না। ওত পেতে থাকে, গুলুর খাওয়া যা উচ্ছিষ্ট পড়ে থাকবে, ওরা সেগুলো খাবে। ওদিক দিয়ে এদিক দিয়ে সব এসে হাজির দিয়েছে। টেস্টি খাবার খায় না, ডিমের কুসুম দিয়ে। মুরগি ছেড়ে চলে গেলি, হাত বাড়ান দিচ্ছি, পিছিয়ে চলে এসছে মুরগি, চলে এসছে। মোরগ আসতে পারছে, মোরগ চলে আয়, মোরগ খাবি আয়। সবাই খেতে চলেছে, বুলুর এটো খেতে চলে এসছে সবাই। বুলুর এটো খাবে। রে হেভি সাহস তো তোর। দুটো মুরগি সাইজের, ওর কাছে ওকে দেখ কেমন লাগছে দেখ কত সাহস। কোথায় চলে এসছে, গায়ের কাছে। তাহলে তো আমরা কিছু করবো না, ওই হয়তো ভাবছে যে আমি কিছু করবো। হ্যাঁ ভাবছি যে আমরাই তো ভয়ে পালাবো, ওর কিছু করে। এই ঘরটা কেন বানানো হয়েছিল? শখে বানিয়েছিল। এর মধ্যে মুরগি কোনোদিন থাকলোই না, একদিন পাঁচে চিমচিম পাততে থেকেছিল। এমনি বানানো হলো। এই জায়গায় এই দরজাটায় জানলা আছে, জানছিস তুই? এই আমাদের মাছের আপডেট, আজকের রোজের মাছের আপডেট তো আমি করছি। অনেক মাছ। এই দাদা বলছে নাকি মাছ কমে গেছে। কোথায় রে? প্রচুর মাছ তো বলছে, মাছ কমে গেছে। ভিডিওতে মনে দেখা যায় না ঠিক করে, প্রচুর মাছ। কিরে মোরগ, ধরবো তোকে? কিরে মোরগটা দেখো, সাহস দেখো, দেখো আমার গায়ের কাছে আসছে। হ্যাঁ উই দে, উই দে, আমায় তাড়া করছে। উই দে, উই দে। এখানে জল এখন এতটা, এটা হচ্ছে ওই দরজাটা যেটা বাইরে থেকে দেখালাম। এখানে এই ঘরটাতেই জল ওঠে, এখনো জল উঠে আছে, হাত দিয়ে বার করতে হবে। এটা কি জল ইয়ে করার জন্য বাপি দিল? হ্যাঁ পাম্প চালালো জল বার করার জন্য। আজকে কোথায় গেলি? পরপর অনেক দিন ছুটি, কি মজা। কদিন ছুটি? সোমবার অবধি 5 দিন, বৃহস্পতি শুক্র শনি রবি সোম। বাবা, লোকেরা 5 দিন অফিস করে, তুই 5 দিন ছুটি কাটাচ্ছিস আর 2 দিন কাজ করছিস। আচ্ছা বলছি, এখানে রোদ উঠছে কেন? রোদ উঠবে না? রোদ উঠলে তো গরম হয় খুব। খাবার আছে ভাত, ডাল, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, আর এটা কি আলু গাজরের তরকারি। বালতি তুলছে সেটা আমাকে দেখাতে হবে ভিডিও করে, যে না আমি বালতি তুলি। হ্যাঁ আমি একটা কাজ করি, বাড়ির বালতির জল তুলি। কতটা ভরে নিয়ে চলে এসেছে, চাপা দেবো কি করে? হ্যাঁ কাজ করতে গিয়ে এখানে জল ফেললো, ওখানে জল ফেললো, এখানে পা পিছনে মা পড়ুক। কতটা নিয়ে এসেছে দেখো। ও বাবা, আজকেও মেঘলা, বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে। এটা কি তুলতে বললো? তো সবই তো শুকিয়ে গেছে রে। এগুলো তোকে ভাজ করতে বলেছে, নে কর, আমি পাখা চালাই, দুজনে মিলে ভাজ করি। কতক্ষণ লাগলো ভাজ করতে? ভাজ করা কমপ্লিট। সাধুকে কি গান দিয়েছে তুমি? সাধুকে আমি বলেছি হ্যাঁ যে
50 টাকা দিয়েছি। আমি তো আগে 3 জন থেকেই দৌড়ে এসেছি বাপির কাছে যে 50 টাকা তো 3 জনের হবে না, বাপি বলে 2 জনের। বলে ওটাই বলে ভাগ করে নিতে। আমি 50 টাকা নিয়ে গেলাম। রাজা ডিমান্ডিং। যেই দিয়েছি আমি বললাম तीनों मिलकर ये ले लो। इससे क्या होगा? साधु लोगों को जो मिलता है उसी से खुश रहना चाहिए। आयोजन बोलते खाना क्या होगा? इसी से जो मिलेगा खा लेना और दूसरे इधर उधर से जो जुगाड़ करना करके जो जुगाड़ होगा उसी से खा लेना। साधु लोगों को तो यही करना चाहिए। हम तो किताब में यही पढ़ा है, जो जो मिलता है उसी से खुश रहना चाहिए और जो जितना मिलता है खाना उसी से खुश रहना चाहिए, पेट भराना चाहिए। अब तो कलयुग में दूसरे देख रहा है। ठीक है ठीक है ভালো বলেছে কিন্তু। ছেড়েছে কি ওকে? আশ্চর্য তো, কে ছাড়লো ওকে? হাই হাই বলো, হাই হাই বলো। কোথায় রেখেছিল বুলুকে? বুলু আমি কি করে জানবো? ছাড়া ছিল আবার কি? বুলু কোথায় ছিল জানি না, আমরা দরজা খুলে, দরজা তো দোয়া, দরজা খুলে দেখছি বুলু বাইরে। বুড়ো তো রান্না করতে চলে গেছে, বাপি এদিকে ওখানে মুরগি ছেড়ে দিয়েছে। আমরা দরজা খুলে এই জন্য দুপুরবেলা আমরা তো ঘরের মধ্যে থেকে আওয়াজ পেয়েছি মুরগি, তাই দরজা খুলেছি। আমি ওদিকে গিয়ে দেখি মুরগি আওয়াজ করছে, গিয়ে দেখি ওখানে বাইরে দিকে দৌড়লো। গেল, মরে গেল মোরগ। যা আজকে মোরগের হাল করেছে, মোরগ বাঁচবে না। সব মুরগি বিক্রি করে দেবে। খোলা আটকে দিয়েছি বুলুকে। মোরগ কোথায়? মোরগ কোথায়? কি অবস্থা! আর সব মুরগি বিক্রি করে দিবি। ও রান্নাঘরে ওকে ধরেছে তাই না? হ্যাঁ, রান্নাঘরে ঢুকেই ধরতে পেরেছে। মোরগটা রান্নাঘরে ঢুকে তো রান্নাঘরে যদি মোরগ না ঢুকতো, ঢুকতে পারতো না। রান্নাঘরটা খোলা ছিল বলে ঢুকে গেছে। এখন কে কোথায় সে? এই ঘরে ঢুকে গেছে বলে, ঘরে ঢুকে গেছে। ওই পাশটা কিছু হয়নি। ওরা কি করলো? পাঁচটা বাঁচলো কি করে? তাহলে ও মোরগ বাইরে গেল। মোরগ ঢুকতে পারিনি গেটের তলা দিয়ে, ও গেট দেওয়া তো। এরকম উঠতে পারেনি। ওদের কি আর আমাদের মতো বুদ্ধি গো? ওই দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়েছে। তোরা ঠিক আছিস রে? দেখ তো কারো পালক দিয়েছে কিনা, ওরাই নি মনে হয়। পাঁচটা। আর একটা কোথাও হারিয়েছে। একে যে এখন কতটা মারতে ইচ্ছা করছে কি বলবো, কিন্তু বলাও যাবে না কিছু, কারণ ভুল আমাদের। এখানে দরজা খোলা, যেটা দেখাচ্ছিলাম, দরজার সাথে জানলা, জল জমেছিল, ওখানটা দিয়ে জল বার করা হচ্ছিল, ওটা খোলা। এবার কারণ মাথাতেই নেই যে ওটা খোলা। বুলুকে ঘরের মধ্যে রেখে মুরগিদের বার করে দেওয়া হয়েছে। বুলু কোথা দিয়ে গন্ধ পেয়েছে, শুনতে পেয়েছে, ওখান দিয়ে বেরিয়ে চলে গেছে। কি বলবে এখন বলো, ঘেমে চান করে গেছি। এই এখন ওয়েদারের অবস্থা, বৃষ্টি নামবে, ইন্দ্রাণী এখন বেরিয়ে যাচ্ছে। তালা দিয়ে ঢোকা, কিন্তু মোরগের জন্য খুলে দিতে হবে। যা, কোথায় গেল এখন মোরগ? মোরগ আর ওই সাদাটাই হল। খড়িটা পেয়েছি। কোথায়? কি বলো, কোন গলিতে ছিল, ওই ওপরে সিঁড়িতে ছিল, যাই না। চল চল চল। মোরগটা তো আর বাজবে না, মোরগ না বাঁচলে কিছুই নেই। সেই বুলুকে ধরতে গিয়ে আঙুলটা লেগে গেছে, এই আঙুলটা, এই জায়গাটা ফুলে ঢোল হয়ে আছে, টাইট হয়ে এই জায়গাটা কালো হয়ে যাচ্ছে, তাই একটু বরফ জল দেওয়া হচ্ছে হাতে। এদের যদি গরম হয়ে যায় একটা নিয়ে আসি তাহলে। কটা আছে ফ্রিজে? আরেকটা আছে। ফাইনালি মোরগকে খুঁজে পাওয়া গেছে, বাগানে আছে, ডাকছে ভালোই। ওই যে ওই যে ওই যে দেখা গেছে। তবে বাঁচার চান্স একদম নেগলিজিবল। যা এক্সপিরিয়েন্স করেছি আমরা এর আগে, যতবারই মুরগিকে বুলু কামড়েছে বা রাস্তার কুকুর কামড়ে ফেলেছে, বাঁচেনি। মানে একদিন কি ম্যাক্সিমাম 2 দিন বেঁচে ছিল। খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিত, স্টিফ হয়ে থাকতো,
দেন হঠাৎ করে একদিন সকালে উঠে দেখি যে ও দেহত্যাগ করে দিয়েছে। তো এর ওপর ভালো মতো প্রচুর অত্যাচার হয়েছে এর ওপর। দরজা খুলে দেবো? তো নড়ছে, পিঠের অবস্থা দেখো তো। কি ওকে ধরতে পারবে না তো। এই দেখো ওই জায়গাটা কিছু নেই তো, ওখানটা কি করে বলো, বাঁচবে না। বাঁচবে না, রক্ত বেরোয়নি কিন্তু। দিদাম কি এখানে ছড়াবে? হ্যাঁ রক্ত বেরিয়েছে, এই যে রক্ত। বাবা তাহলে তো দেখতে দিদামও এনেছি সব দিয়েছি। দিদাম তো খাওয়ায় হ্যাঁ। এই দেখো বাজে এখন 6টা বাজতে যায়, আর আমি এই জাস্ট ঘুমিয়ে উঠলাম। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে স্নানও করিনি, পুরনো জামা কাপড় পরে আছে। চুলগুলোর কি অবস্থা, খাওয়া দাওয়া করে খুবই বেশি চান করিনি আজকে। কেন চান করা হয় নাই? আর চান করিস নি? না না চান করিস তুমি? হ্যাঁ বুলু রে গরমের মধ্যে কি কাম করছিস আজকাল? ছি ছি, এবার সমাজে মুখ দেখানোর যোগ্য থাকবি তুই? দিয়ে হাতটা অনেকক্ষণ বরফ জল দেওয়া হলো, দিয়ে তা এখন হালকা স্টেন আছে আর ফোলা আছে। এই যে ফোলা দেখছিস এই আঙুলটা দেখি, হ্যাঁ হ্যাঁ টিপি না, ব্যথা এই যে আছে। এখান দিয়ে একটু কালো হয়েছে। এই জায়গাটা টাইট হয়ে আছে ফোলে, কি করলি রে বুলু? এর জন্য এটা ডায়াগনোসিস হয়, জানো হ্যাঁ বোঝে না নাকি বোঝে তোকে জিনিস, ভালোবাসছি না, বুঝেছিস? কিছু কিছু জিনিস তো ভালোই বোঝে। খাবারে কি ভাত, শুক্তো, মাংস। মাংস খাবি এখন? এখন আলাদা পড়তে এসছে, একটা জিনিস লিখতে যাই। আমি একটু শুভর সাথে গল্প করতে এসছি 2 মিনিটের জন্য। আমি এখানে খেলছি, কোনো কাজ নেই আমার এখন আর। যা পড়া যা। বেলুন দেখিছো? বেলুন জন্মদিন হয়ে গেছে, তাও বেলুনগুলো বেলুন এটা মায়ের জন্মদিন অবধি থাকবে। নভেম্বর ইজ আওয়ার গোল নাও। নভেম্বর অবধি থাকবে। এই বেলুনগুলো রয়ে গেছে, এই হেভি বেলুন ভাই, 2 টাকা পিস। ভাই হ্যাঁ ভাই, এত সুন্দর বেলুন তো দেখিনি কখনো। এই আমার সন্ধ্যের খাবার। ইন্দ্রাণী সন্ধ্যেবেলা কি খায় কে জানে, যখন পড়াতে আসে, মানে পড়ায় আর কি। মোস্ট অফ দ্য ডেজ আমার রুটিই খাওয়া হয়। বুলু মুরগি মারার পরেও তেজ কমেনি, এত মার খেয়েও। আর বাইরে গিয়ে ডাকছে, ঘু 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 করে যাচ্ছে তখন থেকে। আজকেও সেই 10:45 বাজে, তখন ছাড়লো পড়ানো। 9:30 সময় ঘরে চলে গেছে। ওই হলো। তো কালকে হচ্ছে 15ই আগস্ট, তো যার জন্য আজকে রাত থেকেই দেখছি কোথায় গান ফান হচ্ছে, শোনা যাচ্ছে। বাবা কোটের এলাকায় আমি ঠিক সাথে পাচ্ছি না, ওই আর- চাপাডালি মোড়টাতে 2 দিক থেকে 3 রকমের গান হচ্ছে। আর এরকম যখনই বাইরে থেকে গান ঘরে ঢোকে না, তখনই মনে হয় যেন পুজো চলে এসছে, মনটা পুরো পুজো হয়ে যায়। এই গানটা শুনলে পুজো চলে এসছে মনে হচ্ছে। বুঝতেই পারছি না তো কি গান চলছে। আকাশ কে উস পার ভি, শুনতে পাচ্ছি না তো, একটা গান আসছে একটা, ওই বুঝতে পারছি মনে যেন পুজো। এরা পড়িয়ে আসে, আসার পরে যতক্ষণ না খেতে যাবে এরকম ফোন নিয়ে আলতু ফালতু জিনিস দেখতে থাকবে, আমার সাথে কথা বলবে না। তারপর রাত্রিতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ঘুম পেয়ে যায়, তখন আমাকে উল্টে পড়বে, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আমি কথা বলি না। তো সারাদিন আমার সাথে কথা কখন বলেও, তোমাদের দেখো ব্লগ, এন্টায়ার ব্লগটা দেখো। কতটা টাইম আমার বাড়িতে থাকে না, বাড়িতে আসার পর খায়, খেয়ে ওখানে জাস্ট বসি, আর তারপর পড়াতে চলে যায়। তারপর রাতে এই যে ফোন দেখবে। সকালে উঠে কথা বলছিলাম, সকালে উঠবে 11টায়, সুযোগ নিয়েছে। সকাল 11টায় উঠবে ঘুম থেকে। হ্যাঁ হ্যাঁ তোমার মন চাইছে আমার মনটাও খেয়ে যায়, যে যে বলবে তার মন কাকা চেয়েছে, দেখেছিস তো? চাই। দেখেছিস তো মনটা কাকা চেয়েছে? আমি তো মন চাই, যে বলবে সে তাকে বলে। ধারা পড়ে গেছে বউকে তো দুপুরবেলা দিয়েছি দুটো। ভাত, মাংস, মোচা, পনির, ডাল। কয়দিন আগে আমাদের ভিডিওতে দেখানো হয়েছে যে আমাদের বাড়িতে কত নেতা আছে, দেখেইছো তো। এবার আমরা আমাদের কোনো জিনিসই ফেলি না। দেখো একটা কলগেটের পেপসোডেন্ট, ওটা শেষ হয়ে গেছে, ওটা এইখানে অ্যাজ এ দেওয়া হয়েছে, মানে এটা এঁটে থাকবে তার জন্য।
আমি ভাবছি হঠাৎ করে এখানে এটা কি কেন, তারপর দেখছি এটা শেষ হয়ে গেছে, তাই এটা ওখানে ওইভাবে দিয়ে আটকে রাখার জন্য। পিওর মিডল ক্লাস। আজকের ভিডিওটা এই অবধি রইলো। এখন রাত হয়ে গেছে, কটা বাজে? 1:30 বাজে যাবে, 1টা বাজে যায়, ঘুমিয়ে পড়বো বসে টাঙিয়ে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে।